আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে তৈরি করব রোল ভাপা পুলি পিঠা। এইভাবে যদি পিঠাগুলো তৈরি করা হয় তাহলে কিন্তু কষ্ট অনেক কম হয়, সময়ও কিন্তু অনেক বেঁচে যায়। প্রথমে পিঠার ভিতরের পুরটা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, আর এই গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি অথবা ছোট ছোট করে কেটে নিলেও হবে। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ কোরানো নারকেল। চুলা হিটটাকে রাখবো একদম লো মিডিয়ামের মাঝামাঝি। এরপর এগুলোকে অনবরত নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখা যাবে গুড়টা সুন্দর করে গলে গেছে। গুড়টা যখন গলে যাবে তখন কিন্তু একটু পানি ছড়াবে, নারকেল থেকেও কিছুটা পানি ছড়াবে। তাই এগুলোকে অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে একটু ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত। তারপর এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন অন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচের লবণ। পানির সঙ্গে লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। পানির সঙ্গে চালের গুঁড়াটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। এরপর এই ডোটাকে একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। ডোটাকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে, এতে করে আর পিঠাগুলো ফেটে যাবে না। হাতে সামান্য তেল দিয়ে নিলে এই ডোটা একদমই স্মুথ হবে। এই পিঠাগুলো তৈরি করার জন্য আমাদেরকে একটা বড় আর মোটা রুটি তৈরি করতে হবে, তাই এই অর্ধেকটা ডো দিয়ে আমি একটা রুটি বেলে নিব। প্রয়োজনে সামান্য চালের গুঁড়া ছিটিয়ে রুটিটা বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গেলে আমি আপনাদেরকে একটু রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমি একটু ভারী রেখেছি, তবে অনেক বেশি ভারী না। এরপর তৈরি করে রাখা পুরটা রুটির মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার চারপাশ থেকে আমি একটু করে কেটে নিয়ে স্কোয়ার শেপে করে নিব। আপনারা কিন্তু চাইলে রোলটা তৈরি করার পরেও কেটে নিতে পারেন, তবে আমি আগেই কেটে নিচ্ছি। এরপর একটু হালকা হাতে প্রেস করে করে পুরটাকে রুটির মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর একটা পাশ থেকে গোল গোল ঘুরিয়ে রোলটা করে নিব। এরপর এগুলোকে আমি ভাপে দেওয়ার জন্য চলে যাব। আমি এখানে একটা স্টিমার নিয়েছি। এরপর এগুলোকে বসিয়ে দিব এখানে। এরপর এগুলোকে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পিঠাগুলো সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না। আমি প্রায় 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এরপর এই পিঠাগুলোকেও তুলে নিব। যখন এই পিঠার রোলগুলো একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে কেটে নিব। গরম থাকা অবস্থায় পিঠাগুলো কেটে নিলে কিন্তু পিঠার শেপটা খুব একটা বেশি সুন্দর হবে না, তাই সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলোকে কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পরে কিন্তু পিঠার আসল সৌন্দর্যটা বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। অল্প সময়ের মধ্যে যদি অনেকগুলো ভাপা পুলি পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন। পিঠাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই শীতে একবার হলেও কিন্তু আপনারা এই পিঠাটা বাসায় তৈরি করে খাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।